जनिताय जय जय श्री राधेश्याम। समावेत साधुगुरु वैष्णव कृष्ण भक्त एवं भक्तिमती आमार मायेरा आपनादेर सकलेर श्री चरणे अधम कीर्तनिया श्री जगन्नाथ घोषे शत शत कोटि दंडवत।
গোরায়ণ নিরবধি ছলো ছলো আরে কিবানিরা নিরবধি ছলো ছলা আরে কিবানিরা গোরায়ণ রাগে রাগে মোর আহা নিরবধি ছলো 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 ভেসে যায় 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 বলি নয়নের জলে মুগ মুগ ভেসে যায় ভেসে যায় নয়নের জলে মুগ মুগ ভেসে যায় ভেসে যায় জলে মুগ মুগ ভেসে যায় ভেসে যায় জলে মুগ মুগ ভেসে যায় ভেসে যায় পাবনি ধরিছে পাবনি ধরিছে পাবনি ধরিছে নয়ন হতে পাবনি ধরিছে পাবনি ধরিছে নয়ন হতে পাবনি
রাধা কৃষ্ণের মিলিত তনু ভক্ত ভগবানের মিলিত তনু গৌর হরি সিধাম নবদ্বীপ মাঝে প্রতি পাবনি সুরধ্বনি গঙ্গার তীরে অপ্রাকৃত রূপের ডালি সাজায় নিয়ে গৌরা আমার দাঁড়াইয়া আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। নদিয়ার চাঁদ গৌর হরি। জায়গাটি হলো সিধাম নবদ্বীপ ধাম প্রতিটি পাবনী সুরধরি গঙ্গার তীরে। ভুবন মঙ্গল গৌর হরি অপ্রাকৃত রূপের ডালি সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে সুরধরি গঙ্গার তীরে। একজন নদিয়ার নাগরিক। সময়টি হলো গোধূলি সময়। একটি কাগড়ি নিয়ে প্রতিটি পাবনী সুরধরি গঙ্গায় জল আনতে গেল। জল আনতে গিয়েছিলেন নদিয়ার নাগরিক। আজকে অনুরাগ শুনবার আগে আমরা জানবো যে নদিয়ার নাগরিক কাকে বলে। জল আনতে গিয়েছিল নদিয়ার নাগরিক বাবা। আমরা সবাই জানি যারা নদিয়ায় জন্মগ্রহণ পেয়েছে তারা হলো নদিয়ার নাগরিক। যারা নদিয়ায় বসবাস করছে তারা হলো নদিয়ার নাগরিক। বড় অনুরাগের কথা, আপনারা জন্ম পেয়েছেন মালদা জেলায় এবং বসবাস করছেন মালদা জেলায়। আমি জন্মগ্রহণ পেয়েছি 24 পরগনাতে, বসবাস করছি 24 পরগনাতে। তাই বলে কি আমরা নদিয়ার নাগরিক হতে পারবো না বাবা? ব্রজের সাধু বিচার করে বললেন, নদিয়ায় জন্ম নিলে নদিয়ার নাগরিক হওয়া যায় না। নদিয়ায় বসবাস করলেও নদিয়ার নাগরিক হওয়া যায় না। নদিয়ার নাগরিক কারা জানো? ঘরে বসে যারা ভজন করে গুরু গৌর হরি। যারা মন মনির সঙ্গে আমার গৌর মনির সম্বন্ধ করেছে। মহাজন বিচার করে বললেন তারাই হলো নদিয়ার নাগরিক। সেহেন নদিয়ার নাগরিক যার নাম হলো জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া। সময়টি হলো গোধূলি সময়। গোধূলির সময় কাকে বললেন মাগো? সূর্য ডুবে যাচ্ছে, চন্দ্র দেবতা ডগমগ ডগমগ হয়ে উঠছে।
দুজনার সন্ধিক্ষণ সময়কে মহাজন বিচার করে বললেন বেলি অবসানকাল এবং গোধূলি সময়। সেহেন গোধূলি বেলায় নদিয়ার নাগরিক কাগড়ি নিয়ে সুরধনী গঙ্গায় জল আনিতে গেল। একই পদ গঙ্গার জলে নামালো, কলসিটা গঙ্গার জলে ভাসিয়ে দিল। যেই না গঙ্গার জল ভরিতে যাবে, দেখলেন গঙ্গার তীরে অপরূপ রূপের মানুষ দুটি বাহু তুলে দাঁড়াইয়ে আছে। গঙ্গার জল ভরা তার হলো না গো, শূন্য কাগড়ি নিয়েও ঘরে এলো না গো। ঘরে এসে আর একজন নদিয়ার নাগরিক, তার নাম হলো কাঞ্চনা দেবী। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া গিয়েছিল তো গঙ্গার জল ভরবে বলে, গঙ্গার জল না ভরে তুমি কোন জল ভরে ঘরে এলে গো? বিষ্ণুপ্রিয়া বলল, কাঞ্চনা রে, আমি কেমন করে আমি গঙ্গার জল ভরিব? যেই না রূপের মানুষের প্রতি আমার নয়ন গেল, বহিরঙ্গ জগতে গঙ্গার জল ভরায় আর লাগলো না। ওরে কাঞ্চনা রে, ওই রূপে নয়ন দেবার মাত্র দুটি নয়নের জলে আমার কাগড়ি ভরে গেল। জানিস কাঞ্চনা রে, আগে যদি জানতাম গঙ্গায় জল আনতে গিয়ে আমার দশা এমনই হবে, তাহলে আমি সুরধনী গঙ্গায় জল আনিতে যেতাম না রে। আমি কাজ মোটেই ভালো করি নয় রে কাঞ্চনা, মোটেই ভালো করি নয় কাঞ্চনা। শোন কাঞ্চনা, প্রথমে সেই রূপে আমার নয়ন গেল। আস্তে মা, কথা বলো না, আস্তে। প্রথমে নয়ন গেল, আমি মনে ভেবে নিলাম নয়ন গেছে যা, গৌরীর রূপ দর্শন করে নয়ন ভরে দর্শন করু। নয়ন যখন গেল, নয়নের পিছনে পিছনে আমার আরেকটি সম্পদ চলে গেল। ওরে কাঞ্চনা রে, আমি ধরে রাখতে পারিলাম না। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া প্রথমে তো নয়ন গেল, নয়নের পিছনে পিছনে এমন কোন সম্পদ চলে গেল? বিষ্ণুপ্রিয়া বলল, প্রথমে নয়ন গেল, নয়নের পিছনে পিছনে আমার মন চলে গেল। মনে চলে গেল। ওরে কাঞ্চনা, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি আগে যদি জানতাম যে গৌর রূপে নয়ন দিয়ে দশায় আমার এমনই হবে, তাহলে আমি গঙ্গায় জল আনতে গেলেও গৌর রূপে নয়ন দিতাম না রে।
কাঞ্চনা ওই রূপে মানুষের প্রতি নয়ন দেবার মাত্র গাগরি নয়ন জলে গাগরি ভরে গেল গাগরি নয়ন জলে গাগরি আমার ভোরে ভরে গেল আগে জানলে গৌর আলো ভালোবাসতাম না রে গাগরি নয়ন জলে গাগরি ভরে গেল আগে চলে গোবর ভালো বাসিতাম না রে গাগরে নয়ন জলে ভরে গেল। তোমরা তো অনুরাগ শুনবার জন্য বসে আছো মা, তবে সত্য কথা বলি। কথাটা কি জানো? যারা গৌরকে ভালোবাসনি তাদের চরণ ধরে বলবো, গৌর যেন ভালোবেসো না। ভালোবাসতে নিষেধ করছি কেন জানো? গৌরকে ভালোবাসতে বাড়ি গাড়ির মালিক হওয়া যায় না। গৌরকে ভালোবাসলে বিষয় সম্পত্তির মালিক হতে পারবে না। গৌরকে ভালোবাসলে ভালো অলংকার করতে পারবে না। গৌর ভালোবাসলে সারা জনম গৌর বলে তোমার কাঁদিতে হবে। যেন গৌর ভালো তোমরা কেউ শোনা সারা জীবন গোবর বলে তাদের কাঁদিতে হবে। তোমরা গোবর কে ভালো কেউ বেশো না। সারা জীবন গৌর বলে কাঁদতে হবে। তোমরা গৌর ভালো কেউ
বলে কাঁদিতে হবে তোমরা গৌরকে ভালোবেসো না সারা জীবন গৌর বলে কাঁদতে হবে তোমরা গৌরকে ভালো কেউ বেশো না বলো গোবরে ছাড়া কে আছে তবে না কে ভালোবেসো না বলো গৌর ছড়া কে আছে তোমরা ভালো কেউ বেশো না আমার মতো দশা তারি হবে আমার মতনে দশা তারি হবে সারা জনম গৌর বলে গৌর হরি তোমার কাঁদিতে হবে সারা জনম গৌর বলে কাঁদিতে হবে আমার মতনে দশা দশা তারি হবে গৌরকে ভালো বাসিলে পারে আমার মতো দশা তোমারও হবে বলি ভালোবাসা এই পরিণাম সারা জনম গৌর বলে কাঁদিতে হবে ওগো ভালোবাসায় এই পরিণামে ভালো যারাই বাসে তারাই জানে ভালোবাসায় এই পরিণাম ভালো যারা বাসে সেই তো জানে ভালোবাসারে এই পরিণাম যারাই বাসে জগতে তারাই জানে ভালোবাসায় এই পরিণাম ভালো যারা বাসে সেই তো জানে ভালোবাসা এই পরিণাম তাকে গৌর বলে কাঁদিতে হয় গো ভালোবাসায় এই পরিণাম তবে গোবর বলে কাঁদিতে হয় গো গোবর ভালো বাসার এই পরিণাম কাঁদিতে হয় গো ভালোবাসা এই পরিণাম গোবর ভালোবেসো না গো। ভালোবাসা এই গোবরা পরিণাম গোবর ভালোবেসো না গো। ভালোবাসা এই পরিণাম আরে কেঁদে কেঁদে বেড়াতে হবে
জগতে যত কীর্তনিয়া আছে সবাই বলে গৌরকে ভালোবাসবে, আর আমি জগন্নাথ সবার চরণ ধরে বলি গৌরকে ভালোবাসবে না। কেন নিষেধ করি জানেন? গৌরকে যত বেশি ভালোবাসবে ততই সারা জনমটা আপনাকে পথে পথে কৃষ্ণ বলে গৌর বলে কেঁদে বেড়াতে হবেই হবে। সজনী রে, যদি আমি আগে জানতাম তবে গঙ্গায় জল আনিতে যেতাম। প্রথমে নয়ন চলে গেল। সজনী সজনী जब हम देखो न गोरा गोरा जब हम देखो न गोरा সজনে ও সজনে ও সজনে যাব বে মোরা जब
কথাগুলো একটু মন দিয়ে শুনবি। দং সায়ে মধু মনে ভুজঙ্গে সংশয়ে মধু মনে ভাঙ্গ মধু মনে ভাঙ্গ ভুজঙ্গে সংশয়ে মধু মনে অন্তর কাঁপইব অন্তর কাঁপইব একবার ধর 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 সজনী ধরে ধরে ধরে